নমস্কার। আজকে আমি এবিস নাইগ্রা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা পাকস্থলীর শ্লৈষ্মিক আবরণের উপরে বিশেষভাবে কাজ করে। মেডিসিনটি সম্পর্কে আরও আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এখন আমি এর বিশিষ্ট লক্ষণগুলো আলোচনা করছি। 1. অন্ননালীর অর্থাৎ এলিমেন্টারি ক্যানেল এর নিম্ন প্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটা সিদ্ধ ডিম বা ডেলা আটকে আছে এই রকম বোধ হয়, অর্থাৎ অ্যাজ ইফ আ হার্ড বয়েলড এগ ওয়াজ লজড ইন দি কার্ডিয়াক এন্ড অফ দি স্টমাক, এই লক্ষণটা থাকবে। 2. আহারের পর অর্থাৎ খাবার খাওয়ার পরই পাকস্থলীতে ব্যথা অর্থাৎ পেইন ইন স্টমাক অলওয়েজ কামস অন আফটার ইটিং, এইটা থাকবে। 3. পাকস্থলীতে অনবরত কষ্টদায়ক সংকোচ বোধ, মনে হয় যেন সব কিছু জড়িয়ে একটা ডেলা হয়ে আছে, অর্থাৎ অ্যাজ ইফ এভরিথিং ওয়াজ নটেড আপ, এটা থাকবে এই লক্ষণটা। 5 নম্বর হলো রেসপিরেটরি সিমটমসের লক্ষণে দেখা যায় যে বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে উঠে যাবে এই রকম বোধ হয়, কিন্তু কাশলে কিছুই ওঠে না, বরং বেড়ে যায়। এবং সেই সঙ্গে দেখা যায় যে লাংস ফিল কম্প্রেসড এবং ক্যান নট বি ফুলি এক্সপ্যান্ডেড। লাং এটা কীরকম থাকবে, যেন চেপে আছে এরকম মনে হবে, এবং যখন প্রশ্বাস নেওয়া হবে তখন লাংটা ঠিক মতো যেন ফুলতে পারে না এইরকম থাকবে। এবং ডিজনিয়া ওয়াজ লাইং ডাউন, যখন শুয়ে থাকবে তখন শ্বাসকষ্ট হতে দেখা যাবে। এটা রেসপিরেটরি সিমটমসে এই লক্ষণগুলো দেখা যাবে। এবং হার্টের লক্ষণে কি দেখা যাবে, শার্প কাটিং পেইন ইন দি রিজিয়ন অফ হার্টের রিজিয়নে একটা প্রচণ্ড সাংঘাতিক ব্যথা হবে, এবং হার্টস অ্যাকশন ইজ লেবার্ড অ্যান্ড স্লো, এবং হার্টের কাজ করা এটা যেন খুব কষ্টকর হয়ে যাবে এবং হার্ট অ্যাকশন স্লো হয়ে যাবে, এবং ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া এই দুটোই কিন্তু দেখা যাবে। ব্যাক পেইন থাকবে এবং কোমরে ব্যথা থাকবে, এবং রিউম্যাটিক পেইন অ্যান্ড একিং ইন বোনস, এবং হাড়ের মধ্যেও একটা ব্যথা হতে দেখা যাবে। এবং সেই সঙ্গে ঘুমের একটা লক্ষণে দেখা যাবে যে ঘুম ঠিক মতন হবে না, রাতের বেলা ঘুম হবে না, রেস্টলেস ঘুম হবে এবং জেগে উঠবে, এবং সেই সঙ্গে উইথ হাঙ্গার, আর সেই সঙ্গে যেহেতু পাকস্থলীর একটা সমস্যা থাকবে সেই জন্য রাতের বেলা তো একটা খিদে ভাব এই সমস্যাটা থাকবে। এবং এর ফিভারের লক্ষণে দেখা যাবে যে অল্টারনেট হিট অ্যান্ড কোল্ড, অর্থাৎ রোগী পর্যায়ক্রমে গরম এবং শীত এই দুটোই অনুভব করবে, এবং ক্রনিক ইন্টারমিটেন্ট ফিভার হতে দেখা যাবে, অর্থাৎ সবিরাম দীর্ঘদিন ধরে সবিরাম জ্বর এটা থাকবে, এবং সেই সঙ্গে স্টমাক বা পাকস্থলীতে ব্যথা থাকবে, বা পাকস্থলীর যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো থাকবে। এবং এর সমস্ত সমস্যা বেড়ে যায়, অর্থাৎ মোডালিটিসে দেখা যায় যে এর অ্যাগ্রাভেশন হয় আফটার ইটিং, সমস্ত কিছু খাবার খাওয়ার পরই কিন্তু এর সমস্যাটা বেড়ে যায়। এবং এই মেডিসিনটা 3x 630 এই পটেন্সিগুলোতে খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।